আসসালামু আলাইকুম। আদাব প্রিয় ভিউয়ার্স, আপনাদের প্রিয় সোনামণি বা প্রিয় ভাই বোনরা ড্রয়িং করতে পছন্দ, তাই সেই ভাবনা থেকে আমার একটি ড্রয়িং সাধারণ প্রাকৃতিক দৃশ্য এবং ড্রয়িং করতে যাচ্ছে একটি নদীর ধারে একটি ঘর, নদী ঘেঁষে, যেটা গ্রাম বাংলায় দেখা যায়। এবং আমি ঘরটি ড্রয়িং করে নিয়েছি। ঘরের পাশে কিছু গাছপালা, যেহেতু গ্রামের দেশে গাছপালা একটু বেশি থাকে। যদি আমার ড্রয়িংটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকে তবে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ঘরের পাশে একটি হালানো গাছ, যেহেতু পুকুর বা নদীর পাড়ের গাছগুলো একটু হালানোই হয় নদীর দিকে বা পুকুরের দিকে, আমি সেভাবে দেখানোর চেষ্টা করেছি এখানে, যেটা প্রকৃতির রূপ সেই রূপে দেখানোর চেষ্টা করেছি। আর একটি দৃশ্য আঁকার জন্য চাই দৃশ্যের প্রতি অনেক ভালোবাসা এবং একটু মনোযোগ দিলে আপনার প্রিয় বাচ্চা সোনামণি ভাই বোনেরা সুন্দর একটি ড্রয়িং তৈরি করতে পারবে। তা আমার ড্রয়িংটি দেখুন না টেনে। আমি ম্যাগে কালার দিয়ে নিচ্ছি। আমাদের দেশে ম্যাগগুলোর বিশেষ করে আকাশি কালারই হয়। আকাশি, ভুল এবং বেগুনি দিয়ে আমি কালারটি সাজিয়ে নিয়েছি ম্যাগের, এবং নিচে থেকে একটু হলুদ হলুদ দিয়েছি, যেহেতু আমি দৃশ্যটি বিকাল দিকে একটু বোঝাতে চাইছি। উপর দিকে আকাশ, নিচের দিকে হলুদ বা কমলা, সালার দিকে একটু কমলা কালার দিয়েছি। একটু টকটকা, বাচ্চারা টকটকা কালার পছন্দ করে, তাই টকটকা কালার দিয়েছি এখানে। এবং ঘরের বেড়া আমি হালকা গেরে কালার দিয়ে নেব। আর গাছ তো স্বাভাবিক সবুজ বা হলুদ বা গাঢ় সবুজ এই ধরনের হয়। আমি সেভাবে কালারগুলো, গাছের কালার সাজিয়ে নিচ্ছি। মাটির কালারটা, মাটি যেরকম হবে, উঁচু জায়গায় যেহেতু ঘর, মাটির কালার দেখাতে হবে, তাই এখানে মাটি আমি ব্রাউন কাঁঠালি কালার দিয়ে মাটি কালার দেখানোর চেষ্টা করেছি। কত সুন্দর মাটি কালার হয়ে গেল। এবং আমার এরকম অসংখ্য দৃশ্য নিয়ে, প্রাকৃতিক দৃশ্য নিয়ে ড্রয়িং আছে। আপনারা চাইলে আমার পেজে ঘুরে দেখতে পারেন, ঘুরে দেখে আসতে পারেন। অবশ্যই আপনার বাচ্চাদের ভালো লাগবে আমার এই ড্রয়িংটি। তাদের ড্রয়িং করার জন্য উৎসাহিত করুন। এরকম অসংখ্য দৃশ্য ড্রয়িং পাওয়ার জন্য